ঈদের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি কাজ করলাম, কোথায় কোথায় গেলাম, সবকিছু নিয়ে থাকতেছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। কোনোদিন যাই করি না কেন, আজকে ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আবরারকে রেডি করে দিয়েছি। মাশাআল্লাহ, আমার ছেলেটাকে সাদা পাঞ্জাবিতে সাদা টুপিতে অনেক সুন্দর লাগছে, তাই না? সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। এখন আমার ছেলেটা তার বাবার সাথে নামাজ পড়তে যাবে। দুই বাপ বেটা ম্যাচিং ম্যাচিং করে পাঞ্জাবি পরছে। এই তো আমার ছেলে গুটি গুটি পায়ে মোটর সাইকেলে উঠে তার বাবার সাথে ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে। তারপরে এই তো দুই বাপ বেটাকে নামাজ পড়তে যাওয়ার জন্য বিদায় দিয়ে দিলাম। এখন আমি আমার আরেক আব্বাকে বিদায় দিব। আমার আব্বাও এই তো ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছিল। ঈদগাহে নামাজ পড়তে গিয়েছে। এদিকে রান্নাঘরে এসে আমরা রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে দুধ দেখি খুব ভালোভাবে গলেইনি এতক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পরও। তারপরে এই তো দুধ গলার পর এখানে আমি সেমাই রান্না করে নিয়েছি। যেহেতু রান্না করতেছিলাম আর ভিডিও করতেছিলাম, তাই সবকিছু একটু একটু করে শেয়ার করতেছিলাম। আর এই তো আমার হাত দেখেন ফাঁকা, এখনো পর্যন্ত মেহেদি লাগাই। মায়ের সাথে লুচি দিয়ে খাবো, তাই এই তো মা এদিকে লুচি বেলে দিচ্ছিল আর এইদিকে আমি কড়াইয়ে লুচিগুলো ভাজতেছিলাম। আগেই কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। মাশাআল্লাহ, লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলতেছিল। দেখেন কি সুন্দরভাবে ফুলতেছিল। এতটুকু লুচি বানানোর পর মা বলতেছিল তুই গিয়ে রেডি হ। তারপরে এই তো আমি এখানে রেডি হতে এসেছি। এখন আমি এই জামাটা পরবো। এই জামাটা আমি হাতে কাজ করেছিলাম হ্যান্ড পেইন্টে। যাই হোক, গোসল করে এসে আমি এই তো এই জামাটা পরে নিলাম। পরে নিয়ে এখন ভাবতেছি যে সবাই যেহেতু নামাজ পড়ে চলে আসছে, এখন একটু কুরবানি মাঠে গিয়ে গরু দেখে আসি। ছোটবেলার ঈদগুলো খুব ভালো ছিল। দেখেন হাতে মেহেদি লাগাইনি, হাতগুলো ফাঁকা ফাঁকা লাগতেছিল। আর আগে মেহেদি না লাগালে তো চাঁদ রাতে ঘুমিয়ে আসতো না। তারপরে এই তো আমাদের গরু দেখলাম। এখানে গরু বাঁধা ছিল, খুব কষ্ট লাগতেছিল। গরু কিচ্ছু খাচ্ছিল না, খুব মন খারাপ করে বসেছিল আর চোখে জল জল করতেছিল পানি। কুরবানি মাঠে অনেকগুলো আমের গাছ ছিল। যেতে না যেতে দেখি আব্বা একটা আম পেয়েছে, একদম গাছ পাকা আম। এদিকে সব গরুগুলো আনা হয়েছে কুরবানি মাঠে। কুরবানি মাঠে এসে একটু পরপর আমার আব্বা আম পাচ্ছিল। জানি না আজকে আম শুধু আমার আব্বার কাছে গিয়েই পড়তেছিল। এইদিকে কুরবানি মাঠে এসে পারভেজ কাকু আম খেতে শুরু করে দিয়েছে। দেখেন একদম রসালো গাছ পাকা আম। দেখেন সেজে গুজে সবাই ঘুরে বেড়াচ্ছে। আগে ছোটবেলা আমরাও এভাবে সেজে গুজে শুধু ঘুরে বেড়াতাম। একে এখন সব গরুকে কুরবানি দেওয়ার প্রস্তুতি চলতেছিল। এই সময়টাতে এত পরিমাণ কষ্ট লাগতেছিল কি আর বলবো। একটা গরুকে কুরবানি হওয়া দেখে আরেকটা গরু ছুটে যাওয়ার চেষ্টা করতেছিল। পরে বাসাতে এসে দেখি দুই বাপ বেটাও চলে এসেছে। আজকে আবরার নামাজ পড়ে তার বাবার সাথে অনেকক্ষণ ঘুরে তারপরে বাসাতে এসেছে। ইনশাআল্লাহ আজকে আমার অনেক খুশি খুশি লাগতেছিল, কারণ আজকে আমার ছেলের মুখ থেকে একদমই হাসি ফুরাচ্ছে না। এত সুন্দর করে হাসতেছিল। আজকে পুরাটা দিন সে অনেক হাসি খুশিতে কাটিয়েছে। আবরারের একটা বিষয় লক্ষ্য করে আমি একদমই অবাক হয়ে গিয়েছি। মাথা থেকে একা একা টুপি খোলে, আবার দেখেন একা একা কি সুন্দর করে পরে ফেললো। হাতের মেহেদির ডিজাইন দেখে সে আরো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিল। এত খুশি হয়েছিল আমার ছেলে। যাই হোক, ঈদ মাঠে সালাত আদায় করে কুরবানি করে তারপরে তো বাসাতে এসেছে এখন খাবার খেতে। এখানে লুচি ছিল, বগুড়ার দই ছিল, তারপরে সেমাই ছিল আর আম ছিল। এদের নাকি নামাজ পড়ে কুরবানি করে খাবার খাওয়ার নিয়ম, তো সেটাই করেছিল আর কি। কুরবানি করে সেই মাংস রান্না করে খেলে সবচাইতে বেশি সোয়াব, কিন্তু অনেক কাটাকাটির কাজ করতে হয় আব্বাকে, তাই আগেই খেয়ে দিয়ে আবারও চলে গেছে কুরবানি মাঠে। এখন তারা দুই বাপ বেটা কুরবানির মাঠে যাচ্ছিল। আর একটু পর দেখি আমার বান্ধবীরা এসেছে। বান্ধবীরা এসে আমার হাত ফাঁকা দেখে আমাকে মেহেদি দিয়ে দিয়েছে জোর করে। মেহেদি দেওয়া শেষে এই তো আমি আর আমার ছেলে মিলে আবারও কুরবানি মাঠে যাই। দেখি মাংস কাটা প্রায় শেষই হয়ে গিয়েছে। এই তো দেখেন আমার মোরসালিন কাকু মাংস নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছে, আর এইদিকে গরুর চামড়াগুলো বিক্রি করে দিয়েছে, তাই তুলে নিয়ে যাচ্ছে। পারভেজ কাকু এদিকে ভুঁড়ি পরিষ্কার করতে যাচ্ছে পুকুরে। মাঠের নিচে যেহেতু পুকুর, তাই একটু সুবিধা হয়েছে। ভুঁড়িগুলো নিয়ে সব পুকুরে গিয়ে পরিষ্কার করা হচ্ছিল। সব দেখেন ভুঁড়ি পরিষ্কার করার ধুম পড়ে গেছে। আগেকার মানুষ কুরবানি করে মাংস নিয়ে বাসায় যাইতো আর ভুঁড়িটা ঠেলে ফেলে দিয়ে আসতো জঙ্গলে। এটা শিয়াল বা কুকুরের খাদ্য ছিল, কিন্তু এই ভুঁড়ি এখন আমরা পরিষ্কার করে খাই। এত মজা, আবার বট নামে চিনে। তো যাই হোক, এই ভুঁড়ি কিন্তু আমার খুবই একটি প্রিয় খাবার। আমার মতো কে কে ভুঁড়ি খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কুরবানি মাঠে একটু একটু করে ঘুরে তো সবার মাংস কাটা ভুঁড়ি ধোয়া এগুলা দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। এগুলা দেখার আসলে মজাই আলাদা। আগে কুরবানি মাঠে এসে এই তো চটেরপুর বসে বসে আমরা মাংস কাটতাম বিয়ের আগে, আর এইভাবে বসে বসে মাংস তেল এগুলা কাটতে ভালোই লাগতেছিল। আগের দিনগুলোই ভালো ছিল। আগের দিনগুলো আর কখনোই ফিরে পাবো না। সেই দিনগুলো স্মৃতির পাতায় রেখে এসেছি। কাটাকাটি শেষে কিছু মাংস ভাগ করে বাসাতে আনে। এই তো এগুলাই এখন কিছু রান্না করবে আমার মা। হাড় মাংস পা এগুলো এখনো কুরবানি মাঠে আছে, ওইগুলো এখনো কাটাকাটি শেষ হয়নি। করে আবরারের জন্য একটু মগজ রেখে দিলাম তাকে রান্না করে খাওয়ানোর জন্য। আবার ভাগে যেহেতু একটু একটু করে মগজ পাওয়া যায়, তো সেই একটু মগজই পেঁয়াজ দিয়ে কালো কালো করে ভাজলে খেতে কিন্তু খুব মজা লাগে। আমার আবার 2 দিন পর পর যে কোনো রেসিপি বা বিরিয়ানি খেতে ইচ্ছা হয়, তো এক গাবলা মাংস আমাকে মা দিয়ে বলতেছিল এখান থেকে মাংস
মাংস, তোর ইচ্ছা মতো রেখে দে। তো আমি 5 কেজির মতো মাংস রেখে দিয়েছি আলাদাভাবে, দিয়ে যে এইটা দিয়ে এইটা বানাবো, তো এইভাবে রেখে দিলে খুব সুবিধা হবে। বিরিয়ানি রান্নার করার জন্য বড় বড় পিস আর অন্যান্য অনেক রেসিপি করার জন্য সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ভিডিও করে দেওয়ার মতো যেহেতু কেউ নাই, সবাই কোরবানি মাঠে ছিল আর মা রান্না করতেছিল, তাই এই তো আমি স্ট্যান্ড দিয়ে একা স্ট্যান্ডে ভিডিও করতে দিয়ে এখানে আমি কাজ করতেছিলাম আর স্ট্যান্ডে আমার ভিডিও করে দিচ্ছিল। এদিকে আমি মাংসগুলো তুলে রাখতে রাখতে আমার মায়ের 6-7 জায়গাতে রান্না করা হয়ে গেল। প্রথমে ছোট কড়াইয়ের 1 কড়াই রাঁধছে দুপুরে খাওয়ার জন্য, আর বড় বড় 3 কড়াই রাঁধছে ধুয়ে কালো কালো করে খাওয়ার জন্য। আর মাংস বেশি করে রান্না করে যখন কালো হয়ে যায় তখন কিন্তু মাংস খেতে খুব ভালো লাগে আমার, তাই বেশি করে রান্না করা হয়েছে। এদিকে মাংস কাটাকাটি করতে করতে মাংস রান্না দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই কিছু খেয়ে নিলাম। আর এখানেই তো মাংস কেটে নিচ্ছি রান্না করার জন্য। আমাদের কুরবানির মাংস সবগুলো রান্না করে পলিথিনে করে ফ্রিজে রেখে দিবে, আর এইভাবে পরে কিন্তু বের করে তেলের ওপর দিয়ে কালো কালো করে খেতে ভালো লাগে। আমাদের সবগুলো মাংস এভাবেই রেখে দিবে, তাই সবগুলো রান্না করা হয়েছে আমাদের কুরবানির মাংস। শুধু 5 কেজির মতো মাংস রান্না না করে ফ্রিজে রেখে দিয়েছে কাঁচা। তাছাড়া সব মাংস আমাদের রান্না করা হয়েছে, খাওয়ার জন্য রান্না করা হয়েছে, আর সবগুলো রান্না করে ফ্রিজে রেখে দিবে। আমাদের মতো কে কে সব মাংস ঈদের দিন রান্না করে ফ্রিজে রেখে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার ছেলেটার আজকেই প্রথম কুরবানির মাংস খাওয়া। এর মাংসের স্বাদই আলাদা। আমাদের কুরবানির মাংস সব রকম ময় মশলা দিয়ে মাখিয়ে রান্না করতে শুরু করে। আমাদের এই ঈদের দিনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।